রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো। হারাম খাদ্য, হারাম কথা, হারাম শোনা, হারাম পরিধান করা, হারাম উপার্জন করা, হারাম মজলিসে বসা, এগুলা থেকে বাঁচো। তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হারাম থেকে বাঁচা, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা করবে, মুজাহাদা করবে, যারা গুনাহমুক্ত জীবন যাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করবে, প্রাণান্তকর চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে চলার জন্য অসংখ্য অগণিত রাস্তা তাদেরকে দেখায় দিব। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর নিজেদের আমলগুলো নষ্ট করে দিও না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, এই নারীর মতো তোমরা হয়ো না। একজন নারী কষ্ট করে শক্ত করে সুতা পাকাইছে, এই সুতা শক্ত করে পাকানোর পর আবার যদি এটা টুকরা টুকরা করে ফেলে, তাহলে এই সুতা পাকানোর কষ্টটা কেন করলো? আল্লাহ বলেন, তোমরা আমলগুলা জমা করার পর ওই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। আমলগুলা কষ্ট করে করলা, নষ্ট করে দিলা, তো এই কষ্টের মূল্য কি রইল? আমল নষ্ট করি কিভাবে আমরা? অনেকগুলা কারণ, এর মধ্যে 11টা কারণ মনে রাখবো আমল নষ্ট করার। এখন আমরা বলবো আমার আমল নষ্ট হয় কিভাবে। আমল নষ্ট হওয়ার অনেক কারণ, এর মধ্যে 11টি কারণ মনে রাখবো। 1 নাম্বার, আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে,
নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানায় দেন। উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা হলো তারা যাদের দুনিয়া আখিরাতে আমলনামা বরবাদ হয়ে যাবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আয়াত থেকে শিখলাম, কেউ যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তার আমলনামা বরবাদ হয়ে যাবে। আমলনামা নষ্ট হওয়ার 2 নাম্বার কারণ, কেউ যদি পরকালকে অস্বীকার করে তার যত ভালো আমল আছে সব বরবাদ। সূরা আরাফের 147 নম্বর আয়াত আল্লাহ বলেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم, যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, যারা আখিরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে, তাদের আমল নামা বরবাদ। অনেক মানুষ আছে যারা আখিরাতের বিষয়গুলো আবার ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করে। কি সাপেক্ষে? ব্যাখ্যা। এটা কেমন? তার ব্যাখ্যায় যতটুকু আখিরাতের বিষয় ধরে একটুক স্বীকার করে, বাকিটা অস্বীকার করে। যেমন অনেক স্বঘোষিত আহলে কোরআন, তাদের দাবি হলো কবরে আযাব বলতে কিছু নেই। কবরে আযাব বলতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, নবীজি বললেন এই 2 কবরে আযাব দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এই 2 কবরে বড় কোনো অপরাধে আযাব দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, 2 কবরের এক কবরে আযাব হওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। প্রস্রাবের সময় চারপাশে ঢেকে ঢুকে একটু বসবে, এরকম অবলম্বন করত না, অথবা প্রস্রাবের ছিটা ফোটার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেক কবরে আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে। এখন আপনারা বলেন, কবরে আযাব হচ্ছে নবী বলতেছেন, তো কবরের আযাব সত্য কিনা? এই অংশ অনেকে ব্যাখ্যা সাপেক্ষে অস্বীকার করে, কয় না, কবরে আযাব বলতে কিছু নাই। তাদের দাবি হলো কোরআনে এই জাতীয় কোনো কথা নাই, তাই কবরের আযাব বিশ্বাস করে না। অথচ কোরআনেই আছে কবরে যে আযাব হবে। ঘটনা হলো পুরা কোরআন পড়ে নাই, বা ওই আয়াত পর্যন্ত যায় নাই যে আয়াতে আছে কবরে আযাব হবে। 24 পারা সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। কবরে জগতে আছে ফেরাউনের বাহিনী, আলমে বরজখ, এই কবরের জগতে ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে, আগুনের সামনে পেশ করা হবে। তাহলে বলেন তো, কবরের জগতে আগুনের সামনে পেশ করা হবে, এই কথাটা কি হাদিসের না কোরআনের? ওই যে কোরআনের এই আয়াতটা পড়ে নাই। তো আমি আবার সব শ্রেণীর প্রতি ভালো ধারণা রাখি। যারা কোরআন গবেষক তাদের প্রতি আমি বলেছি ভালো ধারণা রেখে, আমি আপনারা সম্ভবত এতটুকু এখনো আসেন নাই, গবেষণা চলতেছে এখনো, তো এই জায়গায় আসলে হয়তো যখন বলবে ঠিক আছে। তো এখনো পর্যন্ত যেহেতু গবেষণা একটু আসে নাই, তো এই জন্য দাবি হলো কবরে আযাব বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ। তো আখিরাতের ব্যাপারটা যারা অস্বীকার করবে তাদের আমলনামা, ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, এটা আমার সাথে একটু বললেন বাংলাটা, প্রদর্শন প্রিয়তা। এটার সহজ উদাহরণ যেমন আমি বলি, আমি ওয়াজ করার নিয়ত যদি এই থাকে যে সারা পৃথিবীর 1 নাম্বার বক্তা হবো আমি, আর সবাই যেন আমারে বলে এত সুন্দর আলোচনা করে, আর যেন সবাই আমাকে খালি বাহবা দেয়, পাপ মারতে মারতে যেন আসমানে উঠায়, যদি এই নিয়ত থাকে আমার, আমি আপনাদের সামনে যত ওয়াজ করবো
হয়তো আপনাদের কাজ হয়ে যাবে ওয়াজে, কোন ওয়াজে, কিন্তু আমি যে ওয়াজ করলাম আমার মোটেই সওয়াব হবে না, উল্টা আমার আমলনামা সব বরবাদ। প্রদর্শনের উদ্দেশ্যে কোনো আমল করলে আমলনামা বরবাদ। যেটা আমাদের দেশে বলা হয় জনপ্রিয়তা। আমাদের দেশে জনপ্রিয়তা অর্জন করা একদম সহজ। একদম কি? একদম ঘরে বৈশা সুন্দর একটা ভিডিও বানাইবেন, কালকে আপনি হিট, পুরাই হিট। তো 3 নাম্বার প্রদর্শন প্রিয়তা। প্রদর্শনের উদ্দেশ্যে আমাকে বাহবা দিবে, আমি এই সম্মান কুড়ানোর নিয়তে আমি এই কাজ করতেছি, আমলনামা বরবাদ। রমজানে যারা আমল করেছি আমরা আশাবাদী আল্লাহর জন্যই করেছি, ভবিষ্যৎ জীবনে সব আমল আল্লাহর জন্যই করবো ইনশাআল্লাহ। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি বসেন অনেক কষ্ট হচ্ছে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য চায়, আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণ দিব। চাইতেছো না তুমি জনপ্রিয়তা? কত চাও? সব দিব, নাও, সব নিয়ে নাও। এরপরে কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার। আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই থাকবে না। কি ছাড়া? আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তারা যত আমল করেছে দুনিয়াতে সব বরবাদ, আর তাদের আমলনামা সব বাতিল বলে সাব্যস্ত হবে। আল্লাহ আমাদের ছোট বড় সবগুলো আমল আল্লাহকে খুশি করার জন্য যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার আমল বরবাদির কারণ আল্লাহর আয়াত অস্বীকার করা, 2 নাম্বার আখিরাত অস্বীকার করা, 3 নাম্বার প্রদর্শনের উদ্দেশ্যে আমল করলে আমলনামা বরবাদ, 4 নাম্বার শিরক করা। কি করা? শিরক করা। এই এলাকার একজন 30টা রোজা রাখছেন, রোজা রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জিয়ারত করতে গেছেন, এটা তো মাশাআল্লাহ ভালো, কবর জিয়ারত তো অবশ্যই ভালো কাজ। আপন আব্বার কবর জিয়ারত করার পর এরপরে আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন, না এটা হাসির না, হইতে পারে বাবার মর্যাদা দিই না আমরা অনেককে, হইতে পারে এরকম। তো আপনার আব্বার কবরটা জিয়ারত করলেন, মাশাআল্লাহ ভালো। তো আরেকটা কবর জিয়ারত করতে গেছেন, এদিক সেদিক তাকায়া ছোট্ট করে একটা সিজদা দিয়েছেন। কেন? যেহেতু কেউ না দেখে আপনাকে। আপনারা না দেখলে কি আর দেখলে কি কেউ? কে দেখছে? আল্লাহ। শেষ, সব শেষ। আপনারা রমজানের সওয়াবটা দিবে কে? আপনি যে ছোট্ট করে সিজদা দিয়েছেন এটা দেখছে কে? তো আপনি এনে কেউ দেখলে কি না দেখলে কি, যিনি আপনার সওয়াব দিবে তিনি তো দেখছে। শিরক করলে আমলনামা সব বরবাদ। আল্লাহ এই ধমক কাকে দিয়েছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে শিরক করলে আমল বরবাদ, নবীজিকে বলছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন, বলেন না একটু সবাই, যদি, আবার যদি, কাকে বলতেছে? হ্যাঁ, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব বরবাদ হয়ে যাবে। নবীদের তো আমলের শেষ নাই, নবীদেরকে আল্লাহ এই কথা বলে, আমাদের তো আমলই নেই। তা আমরা শিরক করলে অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরক না করি। স্বপ্নে শিরক যদি হয় এটা তো আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু দোয়া করে বলবেন আল্লাহ জাগ্রত অবস্থায় তো মাবুদ শিরক যেন না করি, আল্লাহ আমি স্বপ্নেও যেন শিরক না করি। অর্থাৎ গুরুত্ব দিবেন যে আল্লাহ জানা অজানা শিরক থেকে জাগ্রত অবস্থায় তো আপনি বাঁচাবেন, স্বপ্নেও যেন শিরক না করি।
তাহলে শিরক করলে আমল নামা বরবাদ। আমল নামা বরবাদির 5 নাম্বার কারণ, আল্লাহর দ্বীনকে অস্বীকার করলে আমল নামা বরবাদ। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। তাদের ব্যর্থতার কারণ হলো এই, কারিহু তারা অপছন্দ করেছে, মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন এটা তারা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমলনামা সব বরবাদ করে দিয়েছে। আপনাদের এই এলাকার বা আমাদের মধ্যে কেউ নামাজ, রোজা, হজ, যাকাত সব বিশ্বাস করে, শুধু সুদের বিধানটা তার পছন্দ না। কিসের বিধান? সুদের বিধানটা এসে কয় ব্যবসায়ও লাভ হয়, সুদেও কি হয়, কয় দোনো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইক তো চলে, তো বলবো, সুদে লাভ হয়, ব্যবসায়ও লাভ হয়। একটু খুব বুঝেন, দোনোটাই লাভ। আচ্ছা, সুদ কেন হারাম? তারপরে জিজ্ঞাসা করুন কেন, কয় সব ভাল লাগে, কিন্তু এই যে সুদের বিষয়টা না আর ভাল লাগে না। কি বলতেছেন আপনি? ভালো লাগে না মানে বিধান কার? সাথে সাথে সব শেষ, যত আমল করছেন সব শেষ। আল্লাহর বিধান সবার পছন্দ হতেই হবে। হইতে পারে আপনি আমল করতে পারতেছেন না, হইতে পারে কেউ সুদের কারবারে জড়িয়ে আছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরায় আনে। এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহর এই বিধানটা আমার পছন্দ হয় না, এটা বলবেন ঈমান শেষ। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, কোন বিষয় যদি আল্লাহকে নারাজ করে আর আপনি যদি এটার অনুসরণ করেন, আপনার আমল নামা বরবাদ। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। তাদের ব্যর্থতার কারণ হলো এই, ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা অনুসরণ করেছে এমন জিনিস যেই জিনিস আল্লাহকে নারাজ করে দেয়। ওয়াকারিহু রিদওয়ানা, আল্লাহর সন্তোষজনক বিষয়কে তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহকে নারাজ করে কোন জিনিস, ওই জিনিসের অনুসরণ করলে আমলনামা বরবাদ। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় কোনো মুমিনরে বাধা দিয়েন না। নিজে ভালো কাজ করতে পারেন না, দোয়া করি ভবিষ্যতে কইরেন, কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে বাধা দিবেন না। যারা ভালো কাজ করে, যেমন আজকের মাহফিলটা, হইতে পারে আপনার মন চাইতেছে না মাহফিলটা না হোক, এটা আপনার মন চাইতে পারে, তো এটা একটা ভালো কাজ কিনা? আপনি ঘরে বসে থাকেন, যারা করতেছে এদেরকে করতে পারেন। আপনার মন চাইতেছে না, আচ্ছা হ্যাঁ এটা করে কেন, ঠিক আছে আপনি ঘরে থাকেন, সমস্যা নাই, তো আপনি ঘুমায় থাকেন, কিন্তু যে করতেছে তাকে এই কাজে বাধা দিয়েন না। আপনার ঘরের পাশেই মসজিদ, ঘটনাচক্রে আপনি মসজিদে যান না, দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি মসজিদে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু এক ব্যক্তি আপনার বাড়ির সামনে দিয়ে মসজিদে যায় কেন? কহের জুতার আওয়াজে আমার ঘুম নষ্ট হয়। মানে একটা কারণ পাই, তুই বুঝছো, একটা কারণ দেখাই দিস। তো বলছিলাম, নিজে ভালো কাজ করতে পারেন না, সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন ভালো কাজ আপনাকে দিয়ে করায়, কিন্তু যে ভালো কাজ করে আল্লাহর হস্তে তাকে কখনো বাধা দিবেন না। তাহলে কি শিখলাম? নিজে ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, করি না দোয়া করি আল্লাহ যেন করার তৌফিক দান করেন, অন্যের ভালো কাজে আমি বাধা দিব না, আমরা বাধা দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আপনাদেরকে কেউ যদি কুবুদ্ধি দেয় সেইরকম, এই অমুক এটা করতেছে, চল আমরা গিয়ে কিছু বলি, আপনি বলবেন দেখো ভালো কাজ করতেছে, করতে দাও, তুমি পারো না বসে থাকো, আমি পারতেছি না বসে থাকি, যে করতেছে তারে করতে দাও। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। যারা কাফের, যারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়,
হেদায়েত তাদের সামনে স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, এরা কোনোদিনও কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। উল্টা আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিবে, নাউজুবিল্লাহ। তাদের আমল আল্লাহ নষ্ট করে দিবে। 8 নাম্বারটা একটু সবাই বলি, চলেন বলেন। আল্লাহর সাথে, নবীর সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করবা না। তোমরা একজন আরেকজনের সামনে যেমন জোর গলায় কথা বলো, এইভাবে নবীর সাথে এইভাবে কথা বলবা না। এই আয়াত থেকে বোঝা যায় যারা বড়, নবীর সামনে জোর গলায় কথা বলাটা আল্লাহ অন্যায় বলে সাব্যস্ত করেছেন। নবীর ওয়ারিস আলেম যারা, উলামায়ে কেরাম যারা, তাদের সামনেও যদি আজাইরা জোর গলায় কথা বলা হয়, এটাও বেয়াদবি হিসেবে সাব্যস্ত হবে। ওলামায়ে কেরাম, তাহলে আপনারা মাঝে মাঝে চিন্তা যান, অমুক হুজুর এত জোরে ওয়াজ করে কেন? এরকম রাগন না? বলেন তো অনেকে, যে উনি এত জোরে কথা বলে কেন? যিনি জোরে বলে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, উনি যে জোরে বলে। আপনি জানেন না এই জন্য না আপনার, ঠিক আছে। যিনি আস্তে ওয়াজ করে তো ঠিক আছে, ওইটা আপনার ভালো লাগে। যিনি জোরে ওয়াজ করে, হইতে পারে যে না হুজুর জোরে ওয়াজ করবে কেন, কিন্তু আগে জানতে হবে আপনার উনি যে জোরে ওয়াজ করে এটা হাদিসে আসেনি। মুসলিম শরীফের বর্ণনায় আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী যখন খুতবা দিতেন, ভাষণ দিতেন, আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, রাগে চেহারা লাল হয়ে যেত। হ্যাঁ, তো রাসূল রাগ করতেন কেন? কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবী সতর্ক করতেছে, এই শোনো, এই শোনো। জাতির মাঝে এরকম দুই একজন আলেম থাকা দরকার, যারা জাতিকে জোর গলায় সতর্ক করবে। আমরা অপেক্ষায় আছি এরকম একজন, ইনশাআল্লাহ চিরে আসবে, আসবে ইনশাআল্লাহ। তো আপনি যেটা বললাম আর কি, আপনি পারতেছেন না যেটা, চুপ থাকেন। কিন্তু যিনি একটা ভালো কাজ করে, ওই কাজটার ব্যাপারে সমালোচনা করার আগে জানবেন আগে যে ওনার কাজটা সঠিক কিনা। যদি সঠিক হয় সেখানে তো আপনি কথা বলতে পারেন না, যদি সঠিক হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 8 নাম্বার যে বিষয়টা, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি না করা। তো আল্লাহ বলেন, তোমরা নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করবা না, জোর গলায় কথা বলবা না। আনতাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানতেও পারবা না। তোমরা এরকম বেয়াদবি করলে তোমাদের আমলনামাগুলো যে নষ্ট হয়ে যাবে, তোমরা জানতেও পারবা না। এই যুগে নবীর সাথে বেয়াদবি করা মানে নবীর ব্যাপারে ব্যঙ্গ করা, নবীর ব্যাপারে কোনো কার্টুন আর্ট করে আল্লাহ রসুলকে অপমান করার চেষ্টা করে মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করা। রসুলের সাথে এই জাতীয় বেয়াদবি যারা করবে, এই বেয়াদবিকে যারা সমর্থন করবে, ওই সমর্থনকারী কোনো মুসলমানও যদি হয়, সেও নবীর সাথে বেয়াদবি করার গুনাহের মধ্যে শামিল হবে। কারণ আমার রসুল, নবীজির প্রশ্নে আমরা সবাই এক মুসলমান। নবীজির প্রশ্নে মুসলমানদের একটাই পরিচয়, মুসলমান। এই জন্য আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে কথা বলা, এটা বেয়াদবি। রসুলের ইজ্জত নিয়ে কথা বললে যারা তাদের সমর্থন করবে, এটাও বেয়াদবি। তাহলে আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে অনেকে দেখবেন কিছুদিন পর পর, বিশেষ করে ডেনমার্ক, আরো কয়েকটা দেশ আছে, এক কাজে এগুলো কয়েকদিন পর পর একটা কার্টুন বানাবে আর মুসলমানদেরকে আঘাত করে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। তো যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। এই যুগে তো রসুল নাই, তো আমরা কি করব? নবীর কোন সুন্নাহের সাথে বেয়াদবি করব না। বলেন, সবাই বলেন, নবীর কোন। দেখেন আমাদের মাঝে মাঝে না অজান্তে কিছু ভুল হয়, বা হয়তো ইচ্ছা করে করি না।
আমরা এক পক্ষ আরেক পক্ষকে বলতে গিয়ে রসুলের সুন্নত নিয়েও ব্যঙ্গ করে ফেলি। এই কাজটা যেন না হয়, সাবধান। দেখেন, সুন্নত নিয়ে ব্যঙ্গ করার কোনো সুযোগ নেই। হইতে পারে একটা সুন্নাহ, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিভিন্ন দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন এটা বেশি উত্তম। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর কাছে এটার বিপরীতে আরেকটা সুন্নাহ বেশি উত্তম। বাকি রসুলের সুন্নাহ তো এগুলো আমরা বলতে গেলে আমাদের মাদ্রাসার ওস্তাদরা আমাদেরকে খুব শালীনতার সাথে এই বিষয়গুলো পড়ায় আমাদের, যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বক্তব্য এই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য এই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই হাদিসের আলোকে এই বক্তব্য দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে এই বক্তব্য দিয়েছেন। তাহলে বলেন তো, 4 ইমামই হাদিসের আলোকে বক্তব্য দেওয়া মানে হাদিসটা কার? এজন্য রাসূলের হাদিস নিয়ে ব্যঙ্গ যেন না হয়, এটা খুব সতর্কতা। হ্যাঁ, আলোচনা তো করা যাবে, কিন্তু আলোচনার মধ্যে এটা ভদ্রতা রাখতে হবে। যেমন একটা কথার কথা আপনার, যে হুজুর তারাবি কয় রাকাত পড়বো, এটা কথার কথা, আলোচনা হতে পারে, কিন্তু আলোচনা করতে গিয়ে ব্যাস এটা বলা, সুন্দরভাবে বলা, কিন্তু সুন্নাহের জন্য কোনো ব্যঙ্গ না হয়, এই কথাটা মাথায় রাখা। তো যেমন আমরা আলোচনা করতে গিয়ে বলি তারাবি আমরা 20 রাকাত পড়বো, তাহাজ্জুদ আমরা 8 রাকাত পড়বো। এখন যদি কেউ আপনার 8 রাকাতের কথা বলে, বলার পর তার বিরোধিতাটা এইভাবে করতে গিয়ে কিন্তু এরকম না বলা যেন সুন্নাহের কোনো ব্যঙ্গ হয়, এভাবে বলা যে 8 রাকাত তাহাজ্জুদ রাসূলের সুন্নাহ, 20 রাকাত তারাবি এটা ইজমায়ে সাহাবী দ্বারা প্রমাণিত, অতএব আমরা তারাবি এটা ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরাম এটার উপর ঐক্যমত, আর সাহাবাদের সুন্নাহ পালন করা এটাও রাসূলের সুন্নাহ পালন করার মতো। আর আল্লাহ রাসূলের সুন্নত হলো সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়া, এটাও আমরা যারা পারি চেষ্টা করব সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তে। কিন্তু বলছিলাম, এই আলোচনা করতে গিয়ে আমাদের মুখ থেকে এমন কোন শব্দ যেন বের না হয় যেই শব্দটা রাসূলের কোন সুন্নাহের ব্যঙ্গ হয়। কথাগুলো কি বুঝে আসছে? এইগুলো 8 নম্বর কথা। 9 নম্বর, আমল নামা বরবাদির কারণ। সদকা করে খোটা দিলে আমল নামা বরবাদ। 2000 টাকা দিছি তো গত মাসে, বুঝলে গেছোস? এত তাড়াতাড়ি আপনারে সদকা করতে গেছে, মানে সদকা করছে তো কোনো কারণে একটু অপরাধ হয়েছে এর সামনে, কিরে তোরে না গত সপ্তাহে দিলাম টাকাটা, শেষ। ওই বেটা তো 2000 টাকা খাইয়া ফেলছে, তার তো লাভ হয়েছে, কিন্তু আপনি যে দিয়া সওয়াবটা কামাই করছেন, শেষ, সব শেষ। সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, লা তুবতিলু, তোমরা নষ্ট করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের সদকাগুলা, বিল মান্নি, খোটা দিয়ে, ওয়াল আযা, কষ্ট দিয়ে, খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাগুলা নষ্ট করে দিও না। 10 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমল নামা বরবাদ। আল্লাহর ব্যাপারে যদি অমূলক কথা বলেন, আমল নামা নষ্ট। এই হাদিসটি আপনাদেরকে শোনানোর পর একটা বিষয় বলবো, আমি সহ সবাই, আমরা সবাই আজকে থেকে যে কোনো কথা বলতে সতর্কতা অবলম্বন করব, যেন আমাদের কোনো ভুলভাল কথার কারণে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা আবার আপনার আমাদের মুখ দিয়ে চলে না আসে। এই জন্য কথা বলার চেয়ে না বলা ভালো, কথা বলার চেয়ে না বলা ভালো। ওলামায়ে হযরত এখানে আছে, জানেন আপনাদের এই জায়গার মধ্যে আমি সবচেয়ে চিন্তিত মানুষ, বেশি টেনশন করি। কেন? আমি কথা বলি, তাই আমার টেনশন বেশি। রাসূল তিরমিজির বর্ণনায় হাদিস আসছে, 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধে। তো এই জায়গায় আপনারা যারা আছেন, আমরা সবার মাঝে জিহ্বাটা কার চলতেছে? কয় না কার? তো টেনশনটা তো আমার বেশি। কোন কথায় আমি ঠিক আছে আমি তো নিজেও জানি না। তো জিহ্বা চালানো বড় মুশকিল, সত্যি বলছি বড় মুশকিল। তো 10 নাম্বার আমল নামা বরবাদির কারণ আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা। কেউ যদি শপথ করে বলে আল্লাহর কসম আল্লাহ ওকে মাফ করবে না, নির্দিষ্ট কাউকে বলছে আল্লাহর কসম আল্লাহ আব্দুর রহিমকে মাফ করবে না, এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা। কারণ আল্লাহ কাকে মাফ করবে না করবে আপনি জানেন কিভাবে? সহিহ মুসলিমের বর্ণনা,
2621 নম্বর হাদিস, 2621। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দাসা, নবীজি বলেন, আন্না রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, এক ব্যক্তি বলছে, আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না। এবার আল্লাহ জবাব দিয়ে বলে, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন লা আগফিরা লিফুলান ওয়া ইন্নী ক্বাদ গফারতু লিফুলান ওয়া আহবাবতু আমালাকা। ওই ব্যক্তির এমন সাহস কি করে হলো আমার ব্যাপারে শপথ করে এই জাতীয় উল্টাপাল্টা কথা বলা? আল্লাহ বলে, ওই ব্যক্তির এমন সাহস কি করে হলো আমার ব্যাপারে শপথ করে এই জাতীয় উল্টাপাল্টা কথা বলা? দেখছেন কি বলে, ওর সাহস হলো কিভাবে? আমি আল্লাহর ব্যাপারে শপথ করে এই জাতীয় স্পর্ধা দেখানো ওর সাহসটা হলে কিভাবে? ঠিক আছে, ও বলছে আমি আল্লাহকে মাফ করবো না, যাও, ইন্নী ক্বাদ গফারতু লিফুলান, আমি অমুককে মাফ করেই দিলাম। যার ব্যাপারে বলছে ওরে মাফ করে দিলাম। আর তুমি অনেক আমল তোমার না, ওয়া আহবাবতু আমালাকা, তোমার আমল নামা সব নষ্ট করে দিলাম। আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা। এজন্য অনেক সময় অনেকে মারা যায়, আমাদের মাঝে মারা যাইলে কি কই আমরা জানেন? ওর যে পরকাল কি হইব, মইরা গেছে, আর এত দরকার কি হারে নিয়ে বলা, এটা বলেন না পারে একটু। এখন আপনি কিছু বললেও সে আর দুনিয়াতে আসবে না, না বললেও আসবে না, এর নিয়ে এত কথা এখন কি দরকার? মানে এটা হলো তার ব্যাপারে, যারা আমাদের মাঝে মুসলমান মারা গেছে বলে, তো মুসলমান মারা যাওয়ার পরে বলতেছেন ওর যে কি অবস্থাটা হইব, আচ্ছা হে তো আপনি বললেও আর দুনিয়াতে আসবে না, না বললেও আসবে না, এটা ছাইরা দেন না আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসিনু মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদের ভালোগুলো আলোচনা করো। হ্যাঁ, এখানে মাসালা আছে। আবার কোন ব্যক্তি যদি এমন লেখালেখি দুনিয়াতে করে যায় যার লেখালেখিতে জনগণ বিভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, তার লেখালেখি আবার জাতির সামনে প্রকাশ করার নাম সমালোচনা নয়, বরং সতর্কবার্তা। কি নয়? সমালোচনা নয়, বরং কি? কথার কথা। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি কিছু লেখালেখি দুনিয়াতে করে গেলাম, আমি মারা গেলাম, কিন্তু আমার লেখালেখিতে জাতি বিভ্রান্ত হচ্ছে, তখন আমার নাম ধরে প্রয়োজনে আমার লেখার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে দেওয়া, এটা আলেমদের দায়িত্ব, কর্তব্য। এটার নাম আমার ব্যাপারে সমালোচনা হবে না, বরং এটা হবে জাতিকে সতর্ক দেওয়া, এটার নাম সতর্ক বার্তা। তো গেল 10 নম্বর, আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমলনামা বরবাদ। 11 নম্বর, গোপনে পাপ করে যদি তওবা না করেন, বারবার খালি গোপনে পাপ করেন কিন্তু তওবা করেন না। আপনি সবার সামনে ভালো, দরজাটা বন্ধ করেই মাশাআল্লাহ আপনি যত গুনাহ আছে সব করেন। আপনার আব্বা আম্মা ভাবতেছে আপনি অঙ্ক করেন, ইংরেজি পড়তেছেন, গ্রামার পড়তেছেন, রেজাল্টও দেখছে ভালো বের হওয়ার পর। আর এখন রেজাল্ট ভালো হইলেও যদিও আপনি বলা হয়, যদি বলো আমি গোল্ডেন পেয়েছি ইংরেজিতে বলো, আমি বলছি না যে পারবেন না, আশাবাদী পারবেন না, কথার কথা। এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছে, এটা ভিডিও আছে, ওই স্কুলের প্রায় কত % জানি গোল্ডেন পেয়েছে, কেউ বলতে পারে না ইংরেজিতে এটা, এই জন্য আমি বললাম। আমাদের মাদ্রাসার ছাত্র যারা, আমাদের মূল বিষয় আরবি, তো আমাদেরকে জিজ্ঞাসা করেন, বেশিরভাগ বলে দিতে পারবে আরবিতে যে আমি এই হয়েছি। সেটা আমি বললাম আর কি, যে ওই শিক্ষার আলোকে। এখন আপনি দরজার আড়ালে গুনাহ করতেছেন, গোপন গুনাহ বারবার করতেছেন, জাতির সামনে আপনার আমলের পাহাড়, দরজার আড়ালে যে আপনি কি করতেছেন, ভয়ঙ্কর অপরাধ, কিন্তু মাপ চান না আল্লাহর কাছে। ইবনে মাজার 4245 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। আমি আমার উম্মতের এমন এক দলকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো, বিশাল বড় পাহাড়ের মতো আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তাহলে আমলের পাহাড় নিয়ে উপস্থিত হওয়ার পর নবীজি বলেন, ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা,
আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমলের পাহাড়, এই পাহাড়গুলা অদেখা বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায়া দিবে। পাহাড় পরিমাণ আমল আল্লাহ টুকরা টুকরা করে না দেখা বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায়া দিবে, দেখাও যাবে না, উঠতে থাকবে এইগুলা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, পাহাড়ের মতো আমল হয়ে যাবে ধুলার মতো, হুজুর এরা কারা একটু বলেন তো। নবীজি বলেন, তারা দেখতে তোমাদের মতো, তোমাদের শরীরের যেমন চামড়া তাদের শরীরেও চামড়া আছে। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তারাও রাতের বেলা আমল করে, তোমরাও যেমন আমল করো। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন গোপনে যায়, আড়ালে যায়, নির্জনে যখন হারাম জিনিস দেখে, হারাম, ওই হারামের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। এত বেশি পরিমাণ হারাম করছে, ওই হারামের কারণে তাদের আমলগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে না দেখা বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায়া দিয়া তাদের এই পাহাড় পরিমাণ আমল আল্লাহ নষ্ট করে দিবে। তওবা করে নাই। এই জন্য গোপনে যারা পাপ করছেন এই মুহূর্তে কাউরে বলা দরকার নাই, চুপে চুপে তওবা করে ফেলেন, কাউরে বললেন না, কারণ গুনাহের সাক্ষী বানানো ঠিক না। আপনি নিজে নিজে তওবা করে ফেলেন যে আমি তো গোপনে গোপনে এই পাপগুলা করি, যা এই জায়গার আলেমরাও জানে না, আমার আম্মাও জানে না, আমার আব্বাও জানে না, আমার ভাই জানে না, আমার বন্ধুরা জানে না, কাউকে জানানোও দরকার নাই, চুপে চুপে তওবা করে নেন। তাহলে আমল নামা বরবাদির 11টা কারণ জানলাম।